আমাকে ফলো করছে, আপনিও তো ওকে ফলো করছেন, তাহলে দোষ তো আপনি ওর মতোই করলেন। ম্যাডাম আমার লগে পার ম্যাডাম, আমরা তো এখানকার একটা সদস্য ম্যাডাম, মেম্বার ম্যাডাম। ও যে আপনার রুমের এখানে ঘুরঘুর করে, ও যদি আপনার মোবাইলটা কিছু একটা লয়ে পালা যেত, আপনার মোবাইলে ম্যাডাম কত প্রাইভেট জিনিস আছে। এটি আপনি কি বলেন? এইভাবে যদি আমার অর্ডার ভায়োলেট করে লোকজন, আমাকে যদি না জানায় সব কাজ করতে থাকে, তাহলে আমি কি রাইগে যাবো না? আমি স্কুল কি বন্ধ করে দেবো? আপনি কি বলেন? স্কুল বন্ধ করে দেন। কি ব্যাপার সাধু, তুমি এরকম দুষ্টুমি করতে করতে টিচার্স রুমে আসছো কেন? না স্যার, মাথায় পেজগিটা খুলতেছি স্যার, বুঝতেছি না কার লগে শেয়ার করুন, কি করুন। কি হয়েছে বলতো? আচ্ছা স্যার, আপনি কোন এটা কি ঠিক? কোনটা? স্যার পোড়াটা যে ঢুকছে স্যার, ওর তো গতিবিধি সন্দেহজনক স্যার, যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে, সব কিছু হলে বাইকে যেতে পারে। আর স্যার এখানে ম্যাডামরা থাকে, একটা ইয়ার সিকিউরিটির ব্যাপার আছে না? সিকিউরিটি গার্ড তো আছে আমাদের এখানে, যার যার দায়িত্ব সে পালন করছে ঠিকঠাক মতো। তুমি সব ব্যাপারে রাগ গলাও কেন? এখন স্যার আমি তো স্যার জানিনি স্যার, আমি তো চাইলে অ্যাকশন নিতে পারি, আমি তো আমার পুরনো ইয়েতে ফিরে যেতে পারি। আপনি আপনারা অ্যাকশন নেন, নাইলে বলেন স্যার, আমি অ্যাকশনে যাই স্যার। সাথে তোমার পুরনো অভ্যাস সম্পর্কে আমি জানি। তুই তো শরবত বানাতে, তুই তোর পুরনো অভ্যাসে ফিরে যেতে চাও, তো গুড। এই জন্য তোমার একটা স্পেশাল সারপ্রাইজ গিফট আছে, এবং কালকে সকালে তুমি এই গিফটটা পাবে। সেই গিফটটা হলো তোমাকে এক্সট্রা 20টা বুকরন দিতে হবে। ওকে, যাও তুমি এখন আসো। আপনি দাঁড়ান স্যার, আজকে আমরা ইয়া এরকম তো চাইছে। আচ্ছা একটু বের হও না, আমরা পারি না একটু বাইরে দেখা করতে? ফুচকা টুচকা খাইলাম, সুতরাং বের হও। কিন্তু তুমি বুঝতেছো না কেন? আচ্ছা আর তুমি কথা কথা এত রাগারাগি কেন করো বলো তো? এবং সুতরাং কিন্তু কি এ ভাই, এটা কোন হাত? বাবা বাম হাত দিয়ে সালাম দেয় তোকে দেশে নদিয়ায়। ভাই তুই রাগ করিস নে, আমাকে একটা বুঝে কথা বলদিন ভাই। আমার কিরম জানি মনের মধ্যে ভয় ভয় ঠেকতেছে। হেনে মনে কর যে নিজেদের টাকা পয়সা খরচ করে স্কুল চালাই, মাগনা খাওয়াই, মাগনা ডলার খরচ, মানে কষ্টের ডলার খরচ করে মাগনা মাগনা স্কুলটা সবাই সব কিছু করতেছি। এর মধ্যে তুই কি গুপ্তচর ইন্ডিয়ান? না না, তাহলে তুই হেনে একটা অশিক্ষিত ছেলে পড়ালেখার জন্য ভর্তি হয়েছিস, তুই ইংরেজি বলতেছিস আবার এবং সুতরাং কিন্তু বের হও না, সুন্দর করে চলো ঘুরিয়ে আসি, এরকম শুদ্ধ কথা বলতেছিস। হ্যাঁ কাম্বা করে ওই আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ফ্রেন্ড আবার ইংরেজি বলতেছি? কি এটা মেয়ে ফ্রেন্ড? না না, ছেলে, বয় 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 বন্ধু? বয় বন্ধু নাকি গার্ল বন্ধু? বয় বন্ধু। আমার কাছে বল, অসুবিধা নেই, আমি তো মনে করে যে বন্ধুর মতো। কি গার্ল বন্ধু? না না, বয় বন্ধু। এই হেনে কি করতেছিস? হেনে কি করতেছিস তুই? হেনে দাঁড়া, বাইরে হতে দিছিস কিনা স্কুলের মধ্যে? তুই আবার হাসতেছিস, আবার হেনে ফ্যাল ফ্যাল করিয়ে আবার ফোনে কথা বলতেছিস। তুই স্কুলের বাইরে বাইরে আসি, এটা রেপুটেশন খারাপ হচ্ছে না আমাদের মহল্লার মধ্যে? মহল্লার লোকজন টিচারকে দেখলি আমাকে দেখলেই পরে নালিশ করে, আর আপনার সাথে যদি বলে তাহলে তোরে একবারে স্কুল থেকে বাইর করে দিতে, আমি টাকাতে পারবো না। তখন তখন তুই কোনে থাকবি, কোনে খাবি? দেখেন বল সাহেব, আপনার স্যারের সাথে আমার কথা হয়েছে। আপনার স্যার কিন্তু আমাকে বলছে স্কুলে পড়াশোনার বাইরে আমি যে কোনো ধরনের হাতে কাজ করতে পারবো, বাইরে খেলাধুলা করতে যেতে দেবো, ম্যাডামরাও বলছে। তাছাড়া আমার পারফরমেন্স, আমার পড়াশোনায় যদি কোনো ঝামেলা হয়, তারপর আপনি আপনার স্যারের সাথে কমপ্লেন করেন। এইটা তোর হাতের কাজ। হেনে আইসিয়ে লুকা খাইয়ে মনে কর যে হ্যালো আসো না, অমুক না তমুক না, সেইটা তোর হাতের কাজ হয়ে গেল না? তুই আমার 2 দিনের বইরা গিয়ে তুই হাতে অন্য খাওয়া শুরু করে দিলি, আবার বলতেছিস যে ইংরেজি বলতেছিস আমার সামনে। তুই বুঝতে পারতেছিস তুই কার সামনে কি বলতেছিস? হ্যাঁ আমি
মনা কেমন আছিস তুই? ভালো। হ্যাঁ কেমন আইলি? হ্যাঁ নারাইতাম বস্তিতে তুমি ঠিকানা চেয়ে বলছো, তাই ঠিকানা দেখতে চাই। চিনা এসে বললি? আয় 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 আয়। এবারে কার? আমার এত বড় বাড়ি পুরাটা তোমার? কইছি না লেহাপড়া করিস না, লেহাপড়া করলো গাদা, তুই তো গাদা। পুরা বাড়ি না তাহলে কি অর্ধেক বাড়ি? পুরা বাড়ি আমার, কিনছি আমি, আমি ব্যবসা করি। তোরে কইছি যে এগুলি সার পড়ালে স্যারে আমার সাথে থাক, ব্যবসা কর। শুনোস না? আয় ভিতরায় ভিতরায়। এ তোর হাতে কি? কলা। পড়াতে গেল ভাড়া ভাড়া। তুই গেলা খাবি নাকি? তুই খাবি আঙ্গুর, বেদানা, নাশপাতি, জাম্বুরা। আয় আয় আয়। কিরে সাধু, মনে হয় দেখছো? এই সারা তোমার কি কাম নাই কোনো? কিছুদিন পর পর মনা কই ফোনা কই, হ্যাঁ মনের দায়িত্ব লইছি নি আমি। তোমার কি কাম খায় দেয় কাম নাই? আমি কি মনের চাকর না পিওর? আর শোনো, ফটাফট ঢুকে পড়ে না তো, একটা প্রাইভেট লাইফ আছে আমার, বুঝছো? ফটাফট ঢুকে পড়ে। ঢুকার সময় যে সারের মধ্যে ঢোকার সময় যেরকম কর মে আই কামিং স্যার, এরকম ঢোকার সময় কইবা মে আই কামিং স্যার। স্যার কই দেবো না, মে আই কামিং। তোর ইংরেজিটা এরকম সুন্দর শোনা যায়, আমার একটু শিখাই দিবে কেমবা কস? আমার মুখ দিয়ে তো আয় না। ফাজলামি করো না। ফাজলামি না রে সাধু, সত্যি সত্যি ক, আরেকবার ক। ওই সে কইলো এবার। আরে কস না, তোর দাম বাড়ায় লাস। ওই আর কি মে আই কামিং। মোয়াই মে 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 আই কামিং। কমিন, মে আই কমিন, এটা কইলেই ফেলবো? হ্যাঁ এতে খুশি তো। আচ্ছা তোর মেজাজ এরকম টং হয়ে রয়েছে কেন কস না? আমার টং হইব না? এখানে কি পরিবেশ আছে কোনো? হ্যাঁ স্কুলে বাট পারে ভরে যাইতেছে স্কুলটা। হ্যাঁ যার মন চায় ঢুকতেছে, যার মন চায় ঘুরতেছে, কোনো নিয়ম নাই, কোনো আদব কায়দা নাই, সিনিয়রের প্রতি কোনো সম্মান নাই। এগুলা কি কি উঠছে? ও তাহা ম্যাডামের একটা পোলা এলো না, বালতি না কি নাম, বান্টি। আর বেয়াদবের এক শেষ, আদব কায়দা নাই, কিচ্ছু মানা না। পোলাটা পড়তে আইসে, পোলাটা পড়তে আয় নাই। একটা স্কুলে এতদিন ধরে আমরা আছি, আমরা একটা আছে, শৃঙ্খলা আছে একটা। দেখলে আদব কায়দা সালাম দিব তা না, সুন্দর করে কথা কইব। পোলাটা কথাবার্তা কিরম দেখছো? আমার মনে হয় না বালতে একটা ভুল করেছে। তুই দেখতে শুরু না এলাকি হে বাপ, তুই বুঝে যাচ্ছে শুরু এলাকি মধ্যে বেদ বেশি করেছে না রে। তুমি বেশি বুঝো, তুমি দুইলেন বুঝছো? হে তো বেয়াদবের লেগে এরম করে, ফাউল একটা পোলা। সিনিয়র করে যদি সম্মান না করে, তাইলে আমরা জুনিয়রদেরকে কি শিখামু, কি আদর করবো কাও? আমি ওকে সিনিয়র? হ্যাঁ তুমিও সিনিয়র, আমি তুমি খুশবুল, আমরা সিনিয়র। ও আচ্ছা, আমার লগে তো মনও ফরেতে, মনও কি সিনিয়র? আল্লাহ রে, তোমার মাথায় কি খালি মনা ঘুরে না? মনা আমগুলো লগে পরে তো কি হয়েছে? মনা কি সিনিয়র নাকি? মনা তো দুধ ভাত। মনে হচ্ছে কি দুধ ভাত, আমরা তিনজনের থেকে সিনিয়র। হ্যাঁ তো কি করণ লাগবো এটা কব? শোনো, আমগুলো এক থাকতে হইব, বুঝছো? আমরা তো সিনিয়র এক থাকতে হইব, নাহলে তো এগুলো পশলে বেয়া যাবো, আরো বেয়াদব হয়ে যাবো। যদি বেয়াদবি করে আর খাওয়ান দাওয়ান দিবা না, বুঝছো? এই তো অতদিন একটা বালা কথা কইছ, এই ঠিক আছে। বেদবি করবো, হ্যাঁ হচ্ছে শুধু। হ্যাঁ ও জুনিয়র জুনিয়র, হ্যাঁ জুনিয়ররা বেদবি করবো আর খানা পিনা বন্ধ, আর আমরা হচ্ছে সিনিয়র, আমার কথা মানতে হইব। আচ্ছা আজার সাদা চুল হ্যাঁ কি বলে? ওরে আল্লাহ রে, তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি ইয়া করো, তুমি চা করো, চা খাইতে হোক, চা খাইতে হোক, তোমার পরে সব বুঝে দিচ্ছি। আর মাথা বুঝাই দিচ্ছি। আব্বা একটা সত্যি কথা কইবা? এটা কার বাড়ি? চুর করে ঢুকছো না? লোক জায়গা দেখলে পরে গুতাই বই আগের মতো। এই আজের মতো কথা কস? আমি চোর? আমি চুরি করে হেন উঠছি? হ্যাঁ ভাই ভাই জানি করো, হাজির জানি করো। লেহাপড়া শিখায় তুই তো একের তোর মাথা গেছে, বুদ্ধি এই যে হেন নামছে, হাঁটুর মধ্যে নামছে। হাজির জানি কঙ্কার, কত বড় কথা। আমি চুরি করে আইছি এনে। ব্যবসা, ব্যবসায় মানুষ উন্নতি করে। তোর তো আমি কইতেছি তুই ওখান থেকে চলে আয়, গাড়টি বুঝকে এখানে আমার কাছে থাক।
তারপরে দেখবি তোর কি হয়। হাসা হাসাই তোমার আমার একটা দোলা বানাই দিবা। তোর জন্য কইতেছি তুই চলে আয়, লেখাপড়া সাইডে এখানে চলে আয়। তোরা দুলনা না, ওই যে তোর আমি যে এটা একবার পার্কে নিয়ে গেছিলাম না, মনে আছে? বিরাট পার্কের মধ্যে গাছ গাছালি, হ্যাঁ, দোলনা, এনে তোর এরকম পার্ক বানাই দেবো, দোলনা পাইতে দেবো। ওই যে তারপরে যে সেল খেলানি খেলাইছিলি, ধরো সেল খেলানি খেলানোর একটা ব্যবস্থা করে দেবো এখানে, ঠিক আছে? ব্যবসার করে একটা বড় লোক হইতে পারছে। কইছে গাবরা স্যার। আবরার স্যার কে ছিল? আবরার স্যার কি কি হইছে? আবরার স্যার গাড়ি দালান করছে, তারপরে বিমান উঠছে। ওর টাকা দিতেছে, ওর বাপের টাকা, ওর দাদার টাকা, জানি না কিছু। লেখাপড়া করে 1 টাকাও হয়ে কামাইতে পারে নাই। বাপ দাদার টাকা দিয়া, বাপ দাদা ব্যবসা করতাম আমার মতো, বাপ দাদার টাকা দিয়ে এখন বাহাদুরি। শোন, বাংলাদেশের সবচেয়ে বড় লোকেরা কত দিয়ে নাম জানোস? জানি, গাবরা স্যার। আবরার স্যার, ওই যে আবার আবরার স্যার। হে আন্ডা, হে তেলা পোকা, বুঝছস? বাংলাদেশের সবচেয়ে ধনী লোকের নাম হইতেছে মরহুম জহুরুল ইসলাম। তিনি ইন্তেকাল করেছেন বহু বছর আগে। সে বড় লোক হয়েছে কেমনে? একটা সইও করতে পারতো না, টিপসই দিত, টিপসই দিত। বড় লোক হয়েছে কেমনে? ব্যবসা কইরা। পড়ালেখা করে কি হবে জানোস? গাদা হবি, গাদা। এখন আসস গাদার বাচ্চা, বড় হবে গাদা। তারপরে মাল দিব মানুষে, ওইটা টাইনে টেনে নিয়ে যাবি। আমার দেওয়া নাই, ঘরে দেওয়া নাই, কিন্তু সুন্দর ঠান্ডা এসি লাগাইছি, হ্যাঁ, পাংখা লাগে আমার এরকম। এখানে আয়, ওই এসিতে থাকবি। বরফ মেরে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বরফ দিলে ঠান্ডা বোঝা। এখন লাঞ্চ করবো। লাঞ্চ কি কত দিই হয়েছে? ম্যাডাম ডাকছিলেন আমাকে? কোনো সমস্যা ম্যাডাম? কোনো সমস্যা হলে চিন্তাই করবেন না, আমি খালি বলবেন, আমি সব সমাধান করে দিব। কোনো সমস্যা নাই। বুঝছি, স্কুলের কেউ কিছু করছে? নামটা কোন খালি কান পাট্টি মাইরা স্কুল থেকে বাইর করে দিব ম্যাডাম। সাধু, রিল্যাক্স, কেউ কোনো সমস্যা করে নাই, কোনো প্রবলেম নাই, ওকে? আচ্ছা, ও খলিল বা পিটি স্যার কিছু করছে? ও পিটি স্যারের কোনো কাম নাই, সারাদিন করে আর খায় কিছুক্ষণ পর পর। আর খলিল একটা ফাজিলের ফাজিল, খালি সবার পিছনে লাগে থাকে। ওরা কিছু করছে? সাধু, আমাকে কেউ কিছু বলে নাই, কেউ কিছু করে নাই, ওকে? আই এম ফাইন। শোনো, তোমাকে ডেকেছি এই জন্য, তুমি ইংরেজি শিখতে চেয়েছিলে না? চেয়েছিলাম ম্যাডাম, কি বলেন? আমি তো খারার উপর একটু খারা ম্যাডাম, সারাক্ষণ জব করে ইংলিশ শিখুম, ইংলিশ শিখুম, ইংলিশ শিখুম। কি কন ম্যাডাম? তো আমি ভেবে দেখলাম তোমাকে একটা সুযোগ কিন্তু দেওয়া যেতে পারে। তাহলে ম্যাডাম আমি রেডি হয়ে আসি, আপনার রুমে যান, আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে আপনার রুমে আসতেছি। আপনি সাধু, আজকে এখন না, এখন রাত, হ্যাঁ? সো এখন না, আমি তোমাকে ফোন দিব, জানাবো তোমাকে, ওকে? ম্যাডাম রাইতেই তো আরাম ম্যাডাম, দিনের তো ক্যাওয়াস, গ্যাঞ্জাম, চিন্তা, খোশবুল টোশবুল 2 নাম্বার সব মাথার মধ্যে গিজ গিজ করে ম্যাডাম। রাতে ম্যাডাম ব্রেনটা আইসা একটু এক কোণে বসে আর চিন্তা করে আরাম পাওয়া যায় ম্যাডাম। যা বলবেন মনে থাকবো ম্যাডাম। আমি তোমাকে বলেছি না এখন না, আমি তোমাকে ফোন দিব। আর ক্লিয়ার? জি ম্যাডাম। ম্যাডাম আপনি খালি বলবেন, আপনি যখনই বলবেন চলে আসবে। এখন আমার একটাই কাম, খালি ইংলিশ শেখা। এই কাম ছাড়া আমার কোনো কামই নেই, বুঝছেন? মানে আপনি যখনই যাবেন খালি বলবেন, চলে আসবেন। ঠিক আছে, দেখেন থাকবেন ম্যাডাম। থাকি কিছুক্ষণ। আচ্ছা বেবে, সুন্দরী বেবে বলো তো আমরা কোথায় থাকবো? গুলশান নাকি বনানী? গুলশান বনানীতে কেন থাকবো আমরা? আমরা থাকবো লাস ভেগাসে, আমেরিকায়। ওখানে আমাদের ডুপ্লেক্স বাসা হবে, ওখানে আমরা বারবিকিউ করব, পার্টি করব, ক্যাম্পফায়ার করব, সবাইকে ইনভাইট করব, তাই না? কত মজা হবে। ইয়েস, ওয়াও, অনেক ফান হবে। তো বেবি, এটার জন্য তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, ইংলিশ শিখতে হবে, নাহলে তুমি সবার সাথে কিভাবে কথা বলবা বলো? হ্যাঁ, আমার একটা প্র্যাকটিস হচ্ছে না, সবার সাথে কথা বলতে হবে, হাই হ্যালো করতে হবে, ইংলিশে কথা বলতে হবে, তাই না? ও নো, পড়াশোনা নেই তো শিক্ষালাম ইংলিশগুলা, আমি তো পড়তে ভালো লাগে না, কইছি না? শিক্ষালামো বেবি, মানে শিক্ষালাম না, শিখে ফেলবো বলো। যে আমরা পড়াশোনা করে আমরা ইংলিশে একদম
এক্সপার্ট হয়ে যাব একদম। হ্যাঁ জানটু, আমি তো শিখে ফেলবো, মনে করো যে পড়াটা যে পড়ে শিখে ফেলবো সব। ওকে, তো চলো আমরা স্টার্ট করি পড়াশোনা। একটা ছড়া বলবো শুধু। হোয়াট ছড়া? ছড়ায় কি বলো? রাইম। রাইম শিখবো এখন, অ্যান্ড রাইম বলবো। রাইম? রোয়েম না বেবি, রাইম। রাইম, কিন্তু তোমাকেও পড়তে হবে। ঠিক আছে। জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাই নো পাপা। গুড বয়। আচ্ছা, আমরা এখন কি শিখবো? আমরা এখন শিখবো, বলো তো বেবি, এ ফর আপেল। আপেল? আপেল না বেবি, অ্যাপেল। অ্যাপল। বি ফর বল। বল না, বল। বল। And C for cat. so sweet, cat, right? And D for cow. তুই হাল ধরবি না আমার, আমি ব্যাগটা গেলে আমার এত বড় ব্যবসা খেয়ে দেখবো। লেখাপড়া না ছাড়া পর্যন্ত তোর কোনো ব্যবস্থা আমি করবো না। তুই ইন্ডিয়ান গুপ্তচর। খুলবে দেখেন, আপনার কাছে কোনো প্রমাণ আছে আমি সন্ত্রাসী নাকি? আপনাকে প্রমাণ জোগাড় করেন, তারপর আমার বিরুদ্ধে কথা বলেন। আমি স্কুলে পড়বো, পড়ে যাবো, শেষ পর্যন্ত পড়বো। I guess আমি বুঝতে পেরেছি, এটা লাভ স্টোরি, রাইট?